বলে তার একটা সবথেকে বড় কারণ হচ্ছে তুমি যাতে পারফেক্টভাবে রেডি হতে পারো। যেহেতু আমাদেরকে তোমরা পে করছো, এবার আমাদেরও একটা বড় দায়িত্ব থাকে যে তোমাদেরকে পুরোটা স্যাটিসফাইড করা। তো সেটার জন্য না একটু টাইমের দরকার, এটাই তোমাদের বলার ছিল। আর সেদিনটা ছিল কিন্তু রথের দিন, আর দেখলে তো কত সুন্দর জায়গা দিয়ে আমি রেগুলার যাতায়াত করি। ধর্মদার বাসে ভিড় থাকবে না এটা তো একদমই হতে পারে না। ধর্মদার বাস আর লালগোলার ট্রেন খুব সাবধানে আসবে। তো আমি 2:45 দিদিকে ছেড়ে 3:30 নাগাদ আমি আবার বেরিয়ে যাই, না খেয়ে দে, না স্নান টান করে, কারণ আমার কৃষ্ণনগরে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল, কিছু প্রোডাক্ট আনার ছিল। তো তারপরে চলে এসেছি আবার বাড়িতে, কারণ এসে আবার আমার বুকিং রয়েছে। তারপরে দেখো রথ নিয়ে সবাই বেরিয়েছে, আর এদিকে বৃষ্টি, সে কি বৃষ্টি, বিশাল বৃষ্টি। সবাই এত সুন্দরভাবে সেজে গুজে পরিক্রমায় বেরিয়েছিল, সবাই প্রায় বৃষ্টিতে ভিজে গেল, তাও সবাই ছাতা নিয়ে বেরিয়েছে। আসলে ইচ্ছা থাকলে কে আটকায়। তারপরে কিন্তু আবারও একটা রথ দেখতে পেলাম, এগুলো কিন্তু সব মুড়াগাছার রথ। বড় বড় রথ তো অনেকই দেখলে, কিন্তু একটা জিনিস কি তোমরা মিস করেছো, সেই বাচ্চাদের ছোটদের রথগুলো। তো সেটাও কিন্তু আমি দেখেছিলাম, যেটার জন্য মানে আমি অপেক্ষা করেছিলাম, কারণ এই রথ না দেখলে তোমার রথ দেখা বৃথা। এসে তো দেখি আমার ক্লায়েন্ট আমার জন্য বসে রয়েছে, আমি তো তখনও খাওয়া দাওয়া করিনি, তবুও মা বললো না আমি খাইয়ে দিচ্ছি। তো তাই ভাবছি যে বিয়ে থাওয়া হলে আমি কি করব, কে এরকমভাবে খাইয়ে দেবে। হয়তো কাজের প্রেশার তখন এতটাই থাকবে যে খাওয়ার সময়টাও হবে না, আর কেউ খাওয়ার কথা বলবেও না। তো এই জিনিসগুলোর জন্য আমি এখনো বিয়ে করছি না। যাদের জানার ইচ্ছা আমি কেন বিয়ে করছি না, তো এই কারণগুলোর জন্য আমি এখনো বিয়ে করছি না। এখন বয়স দেরি আছে, যতদিন আর কি থাকা যায়। তো নেল আর্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।